হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছো। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে যে কোনো পূর্ণবর্তী প্রশ্নের উত্তর বৃত্তপাত বানাতে হয়। অনেকে বৃত্তপাত প্রশ্ন বানাতে পারে না। আজকে টিউটোরিয়ালটি তাদের জন্য যারা বৃত্তপাত প্রশ্ন বানাতে না, তার জন্য আমার এই ভিডিওটি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। শুরু করি কেমন? প্রথমে আমরা লেখাটা টাইপ করব। টাইপ করার পর আমরা এখানে মার্জিনে যাব, তারপর কাস্টম মার্জিন। প্রথমে আমরা মার্জিন দেব টপ 2.5, বটম 2.5, লেফট 2.5, রাইট 2.5। তারপর আমরা পেপার রাখবো A4 পেপার। তারপর এই লেখাগুলোকে আমরা এটুকু আমরা মিডিলে রাখবো। কন্ট্রোল ই দিলে আমরা দেখুন, কন্ট্রোল ই দিলে মিডিয়াম হয়ে যাবে, দেখছেন? তো এগুলোকে আপনারা সাজাবেন সুন্দর মতো। এগুলো তো আপনারা পারেন, সেটা আমি বলা লাগবে না। আর এই ফন্ট সাইজটা আমরা রাখছি দেখুন 16, আর এগুলো রাখছি আমরা 14 সবগুলো। তারপর টিকচিহ্ন, এটা আপনারা অনেকে পান না, তাই টিকচিহ্ন কোথায় পাবেন আমি দেখা দিচ্ছি। দেখুন আমি টিকচিহ্নটা মুছে ফেললাম। এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে সিম্বলে যাবেন, সিম্বলে যে মোস্ট সিম্বলস, এখানে লিখুন ইন্ডেক্স। ইন্ডেক্স লিখলে সেখানে আপনার নিচে খুঁজে পাবেন টিকচিহ্ন। এই দেখুন টিকচিহ্ন ইনসার্ট করলাম, দেখুন টিকচিহ্ন হয়ে গেছে। তো নিচে গিয়ে আপনারা মাউসটাকে এভাবে, কার্সরটা এভাবে টেনে ধরবেন। তারপর এখানে আপনারা কলম তৈরি করবেন। কলমও অনেক জন তৈরি করতে পারেন, তাই কলমও তৈরি করতে পারবেন। দেখুন আমরা মাউসটাকে এইভাবে করে, তারপর আমরা কলম দেব দুইটা। দেখুন দুইটা কলম আমরা দিলাম। এবার এখানে আমরা টাইপ করব 1 দিয়ে। এখানে 1-এর পর 10 লিখে দেখি 10 লিখছি, কারণ হচ্ছে আমি ট্যাপ কতটুকু দেবো এটা দেখার জন্য। ঠিক আছে, এবার আমি 10টা মুছে ফেলবো। তারপর আমরা একটা ট্যাব দিয়ে এখানে লিখব মনের বা প্রকাশের প্রধান বাহন কোনটি? ক শব্দ, খ ছবি, গ ইঙ্গিত, ঘ ভাষা। আমি 10টা টাইপ করে আপনাদেরকে তারপর বৃত্তপাত কীভাবে কোথায় তা দেখাবো। 10টা নোট তৈরি করে দিই। কেমন? সাতমা জনগোষ্ঠীর ভাষার নাম কি? কি সরি, এখানে টু লিখেছিলাম, তাই টু লিখতেছি। ক সাংমা, খ আমরা দেব গ সাংমা, গ সাকমা। এটাকে আমরা একটু স্পেস বাড়াই দিই, এটাকে আমরা একটু স্পেস বাড়াই দিই। কেমন? গারো জনগোষ্ঠী, কোন ভাষায় কথা বলে? ক সাংমা, খ আফ্রিক, গ রাখাইন, গ
মণিপুরি কণ্ঠিক মৌলিক স্বরধ্বনি ওই ওই ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? আমরা আচ্ছা আমি আর টাইপ করবো না, কেমন? আমি আপনাদেরকে দেখাই। আমরা এগুলো লিখছি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। দেখুন নববৃত্তি তৈরি করলাম। এবার আমরা বৃত্তবার দেব, কেমন? দেখুন আমি একটু ছোট করে আপনাদেরকে দেখাই। দেখছেন? এবার আমরা বৃত্তবার তৈরি করতে হলে আমাদেরকে সিলেক্ট করতে হবে ক, খ, গ, ঘ। এগুলো আমরা সিলেক্ট করবো। এখানে আমরা টাইপ করব ও এই ফন্টটা দেখুন আমাদের বৃত্তবার নৈতিক হয়ে গেছে। দেখুন ফন্টটা আবার বড় করে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন? দেখুন এখানে ও এম আর, দেখুন অটোমেটিকভাবে ফন্টগুলো নিয়ে নিয়েছে, আমাদের কোনো কষ্ট করতে হয়নি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আশা করি সবাই ভালো লাগছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম নিত্য ভিডিও আপনাদের